আসলে উইকেটটা অনেক ড্রাই ছিল, তো আমাদের ভিতরে কমিউনিকেশনটা অনেক ভালো ছিল যে আমরা প্রথম 2-3 ওভার কীভাবে খেলবো। তো ওটা খুব ভালোভাবে কামব্যাক করছি। দেন ব্যাক টু ব্যাক ওভারে আমরা বাউন্ডারি আসছে, তো এটার জন্য আসলে আমাদের পাওয়ার প্লেটা খুব ভালো হয়ে গেছে, অনেক ইজি হয়েছে জিনিসটা। কালকের মানে লাস্ট ম্যাচের জিনিসটা কি কোনোভাবে মাথায় ছিল যে আপনার যে একটা মানে স্টার্টটা ছিল সেটা নিশ্চয়ই মাথায় ছিল না, মাথা থেকে কি ঝেড়ে ফেলছিলেন না? কখনই আমি এভাবে চিন্তা করি না, আমি প্রত্যেক ম্যাচে চেষ্টা করি যাতে টিমকে ভালো কিছু কন্ট্রিবিউট করার। আগের যেটা হয়ে গেছে ওটা পাস্ট, ওটা তো আর ফিরে আসবে না, তো আজকে নতুনভাবে শুরু করার ট্রাই করছি। তানজিদ একদম খাদের কিনারে চলে গিয়েছিল দল, আবার একটু আশা বাঁচিয়ে রাখছেন আর কি। তো এখন আপনারা কি, আপনাদের কাছে কি পরিষ্কার মানে ইকুয়েশনটা কি, আপনার কি হলে, আপনারা তো এখন টুর্নামেন্টে ঠিকই আছেন, সুপার ফোরে যেতে হলে আফগানিস্তান এবং শ্রীলঙ্কা ম্যাচের রেজাল্টের অপেক্ষা করতে হবে। ইকুয়েশনটা কি আপনাদের কাছে পরিষ্কার, কি হলে কি হতে পারে? মাত্র খেলা শেষ হইলো, ইকুয়েশনটা এখনও আমার জানা নেই। যে গত কয়েকদিনে মনে হচ্ছে যে পজিটিভ কথা চেয়ে আসলে এইটা কেন হলো না, ওইটা কেন হলো না। আজকে তো বলা যায় যে আসলে নাসুম, তাসকিন, মোস্তাফিজ, রিশাদ সবার প্রশংসা করা যায়, একটু করেন। না, অবশ্যই আমাদের বোলিং যেরকম লাইন আপ, ওয়ার্ল্ড ক্লাস বলার, সব অনেক এক্সপিরিয়েন্স T20-তে। তো আসলে যে স্কোরটা হয়েছে আমাদের বিশ্বাস ছিল যে আমাদের বলার এটা ডিফেন্ড করতে পারবে, তো অবশ্যই তাদের ক্রেডিট গোস টু দ্য বলার্স। এটা নিয়ে কিছু বলার নাই, চেষ্টা করছি টিমকে ভালো কিছু কন্ট্রিবিউট করার, যাতে যেহেতু এই ম্যাচটা আমাদের ডু অর ডাই ম্যাচ ছিল, তো চেষ্টা করছি, আলহামদুলিল্লাহ। তাজিদ, কনগ্রেচুলেশন, ভালো টেনিস খেলছেন। একটু ডিফারেন্ট টাইপের প্রশ্ন, যে এরকম মাল্টি ন্যাশনাল টুর্নামেন্ট আসলে বাংলাদেশ কেন অলওয়েজ এরকম জানি একটু সমীকরণ, অমুক জিতলে তমুক যাবে, একটা ব্যাপার চলে আসে, এই ব্যাপারটাকে কীভাবে অ্যাড্রেস করেন? তা আমরা কখনো এভাবে দেখি না, প্রত্যেকটা ম্যাচ আমাদের জন্য ইম্পর্টেন্ট। আগের ম্যাচটা হেরে গেছি, তো কিছু বলার নেই এই ম্যাচটা নিয়ে, কারণ আগের ম্যাচটা আমরা খুব বাজেভাবে হারছি, আর্লি অনেক উইকেট পড়ে গেছিলো। যদি আমরা আগের ম্যাচটা আজকের মতো শুরু পাইতাম তাহলে হয়তো বা ভালো কিছু করা সম্ভব ছিল, বাট যেটা পাস্ট হয়ে গেছে ওটা নিয়ে চিন্তা করতে চাই না। আমরা যখনই কোনো ম্যাচে নামি সবাই কিন্তু তার 100% দেওয়ার ট্রাই করি, সবাই ট্রাই করে, আর সবাই নিজের খেলাটা খেলার ট্রাই করে, আর সবথেকে বেশি হচ্ছে মাঠে এনজয় করাটা। তো আজকে যেরকম দেখছেন মাঠে সবাই এনজয় করছে আর কি, সবার ভিতরে এফোর্টটা ছিল যে বা ভালো কিছু করার, তো সেটা হয়েছে আজকে। তাজিদ, মানে আপনাদের এখনো সম্ভাবনা আছে সুপার ফোরে যাওয়ার। জাস্ট দুটো প্রশ্ন, সেটা হচ্ছে যে আপনার কি মনে হয় যে লাস্ট দুটো ম্যাচে আর কি, লাস্ট 5 ওভার্স মানে আমাদের ব্যাটিংটা আর কি, আমরা যে ধরনের রান করা উচিত ওই ধরনের রান ঠিক করতে পারছি না। আমি বলতেছি না যে কেন পারছি না জানতে চাচ্ছি, মানে যে স্কোর রেটটা যেভাবে অন্যান্য দল করে ওইভাবে আমরা পারছি না লাস্ট 5 ওভার্স। না, আগের ম্যাচে লাস্টের ম্যাচে কিন্তু দেখছেন ফিনিশিংটা অনেক ভালো হয়েছিল। আগের ম্যাচে আমাদের প্রথম দিকে হয়তো বা শুরুটা খারাপ ছিল, শেষের দিকেও কিন্তু ব্যাটসম্যানরা পুষাই দিছে। আজকে হয়তো বা হয় না, কারণ উইকেটটা একটু ট্রিকি ছিল, আপনি দেখছেন যে বল অতটা ভালো ব্যারে আসছিল না। তো আমার মনে হয় সবাই চেষ্টা করছে ভালো কিছু করার শেষের ওভারগুলোতে। তানজিদ, এরকম ট্রিকি উইকেটে আপনার ব্যাটিং মানে ফিলোসফিটা কী থাকে যে উইকেটটাকে মনে হয় যে একটু ট্রিকি আর কি, ওই উইকেটটাতে আপনি মানে কি কি মানসিকভাবে কীভাবে অ্যাডাপ্ট করেন ওই ধরনের উইকেট? আমি সবসময় অলওয়েজ পজিটিভ থাকার ট্রাই করি, কারণ প্রথম পাওয়ার প্লেতে T20-তে একটু রিস্ক নিতে হবে আপনার। তো আমি যেটুক পারি, আমার জন্য যেটুক থাকে আমি সেটুক বাউন্ডারির জন্য যাই। তানজিদ, আফগানিস্তানি স্পিনারদের নিয়ে অনেক চর্চা হয়, তো স্পিনারদের মোকাবেলা করার জন্য আপনাদের আজকে আলাদা কোনো প্ল্যান ছিল কিনা আসলে? এইরকম কোনো কিছু ছিল না আসলে। দেখেন, যদি আপনি তাদের নাম দেখে খেলেন তাহলে হয়তো অনেক ডিফিকাল্ট আমাদের জন্য, আমরা জাস্ট বলকে দেখে খেলার ট্রাই করছি, তো এই জন্য আমাদের জন্য ইজি হয়েছে জিনিসটা। তানজিদ, নাসুমের ব্যাপারটা একটু বলবেন। তিনি একটা মানে আজকেই ফার্স্ট একটা মানে 11-এ এলেন এবং যে বোলিং ব্রেকটা দিলেন, এইটি একটা ব্যাপার। আরেকটি হচ্ছিল যে এখন কি একটু মানে আফসোস হয় কি না যে নেদারল্যান্ডস হংকংয়ের সঙ্গে আমরা রান রেটটা আরেকটু বাড়াতে পারলে হয়তো বা আরেকটু নিশ্চিত থাকা যেত? দেখেন, নাসুম ভাই এর আগেও যখন নেদারল্যান্ড সিরিজ ছিল উনি কিন্তু এসে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে, তো এটা অনেক একটা দারুণ একটা মানে পজিটিভ জিনিস বলবো যে উনি যখনই 11-এ আসেন তখনই নিজের বেস্টটা দিয়ে বল করা ট্রাই করে। আজকে প্রথম ওভার যেভাবে করছে, প্রথম 1-2 ওভারে কিন্তু মানে খেলাটা অনেক দিকে আমাদের দিকে আসছে। তো আজকে তার স্পেলটার জন্যই আজকে হয়তো বা এরকম ব্যবধানে আমরা জিতছি, হয়তো বা আরেকটু ভালো ব্যবধানে জিততে পারতাম, শেষে যদি 2-1 বাউন্ডারি না আসতো সেটা আমাদের জন্য অনেক ভালো হইতো। আর আরেকটা কি কোশ্চেন ভাইয়া? আসলে এটা জিনিস না আফসোস করতে চাই না, কারণ যেটা পাস্ট ওটা হয়ে গেছে, এখন আমাদের সামনে যে ইকুয়েশনটা থাকবে সেটার দিকে তাকায় থাকবো আমরা। তানজিদ, মানে 4টা স্পেশালিস্ট বোলার নিয়ে খেলেছেন আপনারা, ফিফথ বোলিং অপশনটা কি মিস করেছেন কিনা? কোনো একটা পর্যায়ে একটু শঙ্কা জেগেছিল, দুজন যে অনিয়মিত বোলার তারা 50-এর উপরে রান দিয়েছেন তাদের 4টা ওভারে, ফিফথ বোলিং অপশনটা ব্যাপারটা নিয়ে একটু বলবেন। এই বিষয়ে আমার থেকে হয়তো বা ক্যাপ্টেন এবং ম্যানেজমেন্ট ভালো বলতে পারতো, বাট আমার কাছে যেটা মনে হয় যে তারাও কিন্তু অনেক ভালো বল করছে এর আগের ম্যাচগুলোতে কিন্তু আমাদের ভালো একটা ব্রেক থ্রু বলেন, মানে রান কিভাবে কমে শেষ করা যায় সেটা কিন্তু করছে, তো তাদের উপর বিশ্বাস ছিল ভালো করার। আজকে হয়তো বা একটা খারাপ দিন গেছে, বাট সামনে অবশ্যই ভালো করবে ইনশাল্লাহ।
তানজিদ, আপনারা যখন ফিল্ডে ছিলেন তখন কি ওই জিনিসটা মাথায় ছিল যে একটু বড় ব্যবধানে জেতা, বা মানে ওই ইয়াটাকে আপনাদেরকে টিম থেকে বলা হয়েছিল যে আমরা একটু বড় ব্যবধানে জিতলে আমাদের রান রেটটা একটু ভালো থাকবে, এই ব্যাপারটা মাথায় ছিল কেন? অবশ্যই মাথায় ছিল, মানে সুযোগ ছিল আমাদের, বাট হয়তো বা হইলে আমাদের টিমের জন্য ভালো হইতো, বাট হয় নাই তো কিছু নাই, কারণ আমাদের ম্যাচ এটা জিততে হতো, তো ম্যাচ জিতছি এটা সব থেকে বড় ব্যাপার। তানজিদ, নাসিমের ব্যাপারে একটা প্রশ্ন ছিল যে প্লেয়ারটা কি যখন সবসময় রেগুলার খেলছেন না, বাট প্রিপারেশন, নেট এইসব ক্ষেত্রে তাকে মানে তার ইয়েটা কীরকম থাকে, মানে তার অ্যাপিয়ারেন্স, আই মিন সে কতটা উদ্বুদ্ধ থাকে আর কি, যে সবসময় খেলতে, যেমন আপনি সবসময় খেলছেন, ইউ হ্যাভ আ ডিফারেন্ট বডি ল্যাঙ্গুয়েজ, কিন্তু তার বডি ল্যাঙ্গুয়েজটা কিন্তু সবসময় দেখা যায় যে খুব চাঙ্গা থাকে, মানে ডু ইউ থিঙ্ক দ্যাটস আ ভেরি গুড মানে থিং টু ডু? দেখেন, আমাদের টিমের ভিতরে কিন্তু অনেক একটা হেলদি কম্পিটিশন চলতেছে, মানে যে সুযোগ পাইতেছে সেই কিন্তু 100% দেওয়ার ট্রাই করতেছে, তার যেরকম প্র্যাকটিসে যেরকম এফোর্ট দেয় ম্যাচেও কিন্তু সেম এফোর্ট দেয় নাসুম ভাই। তো এই দিক থেকে বলবো যে শুধু নাসুম ভাই না, টিমের স্কোয়াডের যতগুলো প্লেয়ার আছে সবাই তাদের 100% প্র্যাকটিস এবং গেমে দেওয়ার ট্রাই করে।